অ্যাট লাস্ট বরফে চলে এসেছি। বরফ 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 আর চারিদিকে ভিউটা ওয়াও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিহুমাইতি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগের পার্টে যেহেতু দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা পেরিয়ে আমরা যাচ্ছিলাম আরও ওপরে, মানে বুঝতে পারছো কাঞ্চনজঙ্ঘা অবধি আমার ভোমিটিং শুরু হয়ে গেছিলো। প্রবলেমটা হচ্ছে আমার গাড়িতে গেলে ভোমিটিং হয়, তো তার আগে আমি ওষুধ খেয়ে নিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমার শুনেছিল না। তারপরে আরও জোরে ভোমিটিং শুরু হয়ে গেছিলো, তো আমার পুরো একদম অবস্থা কি বলে যেন মানে উইক হয়ে গেছিলাম। তো আর যত ওপরে উঠছিলাম না তত একটাও গাছপালা দেখা যাচ্ছিল না, মানে বুঝতেই পারছো কার্বন ডাইঅক্সাইডের অভাবে মানে আমাদের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো। তো বেশি করে আমারই শুরু হয়ে গেছিলো, কারণ আমার যেহেতু একটু শ্বাসকষ্টের প্রবলেম ছিল, তো যত উপরে যাচ্ছি আরও শুরু হয়ে গেছিলো। তো এখানটায় গাড়িটা থেমেছিল, কারণ এখানে খুব জাগ্রত মন্দির ছিল। আর আমি বলছিলাম ক্যামেরাটা অফ করো না, বলছে তুমি যেরকম পারো ওই রকমই দাও। দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা, মানে আমার শুধু মনে হচ্ছিলো আমি মানে কি বমি করে দেবো, হয় মাথা ঘুরিয়ে পড়ে যাবো। তারপরে হ্যাঁ, তোমাদের তো এত দূর এসে বলিনি তো যে আমি মানে এই বাবাধামে ঢুকেছি, তো আমার নাকে মানে কি বলে ইচিং টাইপের শুরু হয়ে গেছিলো। তো তারপরে আমি তো লক্ষ্য করিনি, তো এই যে উপরে দেখতে পাচ্ছ ওখানে একটা মন্দির আছে, অত দূর গেলে নাকি আরও তোমার শ্বাসকষ্ট হবে, সেই জন্য আমি যাইনি। তো আমি আমার মানে হাজব্যান্ডকে বললাম যে তুমি যাও। এমনিতেই যারা সুস্থ লোক তারা ওপর থেকে মানে ওপরেই যাচ্ছে, কিন্তু তারা অসুস্থ হয়ে ফিরে আসছে। বুঝতেই পারছো অক্সিজেনের অভাব। আমরা ছোট অক্সিজেন সিলিন্ডার নিয়ে গেছিলাম, তা সত্ত্বেও আমাদের প্রবলেম হয়েছে। তো প্লিজ তোমরা কেউ বাচ্চাদের নিয়ে এসো না, আর বাচ্চাদের এমনিতেও যেতে দেবেও না, কারণ ওদের আধার কার্ড না থাকলে যেতে দেবে না। আর যদি অবশ্যই যদি যাও তো প্লিজ একটু সামলে যা। দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমাদের স্টাফ, এদের পুরো হালাত খারাপ হয়ে গেছে। উপরে গেছিলো মানে তড়হড়ো করে পুরো নিচে নেমে এসছে, মানে মুখটুক পুরো লাল হয়ে যাচ্ছে। বুঝতেই পারছো চারিদিকে দেখেই মানে গাছ নেই, প্রচুর পরিমাণে মানে কি অক্সিজেনের অভাব হচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি না এরা এখানে যে আর্মিরা এরা কি করে কাজ করে ভাই, এদেরকে পুরো স্যালুট মানে জানাতেই হয়। তো এই ছিল বাবাধাম। তারপরে কিন্তু আমরা আরও উপরে যাব, তোমাদের দেখাবো। একটা আমরা লেকে যাব, ওই লেকটা খুব সুন্দর। এখনও পর্যন্ত আমরা বরফ পাইনি, তো বরফের উদ্দেশ্যে বেরিয়েছি, কারণ যেহেতু আমরা ডিসেম্বর পড়েছে না, তো হালকা হালকা করে বরফ পড়বে। আমরা ভেবেছিলাম বেশি করে হয়তো বরফ পড়ে যাবে, কিন্তু না, হালকা হালকা করে বরফ পড়ছে। তো সেই বরফের ভিডিওটা এর পরে আসছে না, এতেই অ্যাড করা হয়েছে। তো দেখো চারিদিকে কীরকম সুনসান লাগছে। আমার তো মনে হচ্ছে হিন্দিতে যে মুভিগুলো হয় না, দাঙ্গা মারপিটের মুভিগুলো হয়, বোমা ছোড়াছুড়ি, এইখানটাই মনে হয় মুভিগুলো করে, মানে আমার দেখে মনে হচ্ছিল। তারপর তো হাজব্যান্ড আমার মোবাইল নিয়ে এইসব ভিডিও বানিয়েছে, কিন্তু আমি ওপাশে একটা মানে থাম ধরে বসে গেছিলাম। তারপর ইন্ডিয়ার পতাকা, মানে যখন এডিটিং করার পর দেখলাম ইন্ডিয়ার পতাকা এখানে লাগানো আছে, তো দেখে এডিটিংয়ের সময় মন ভরে গেল। এই হচ্ছে আমার অবস্থা। তো তোমরা বি কেয়ারফুলভাবে যেও। তো চলো নেক্সট আর কি কী আছে তোমাদেরকে দেখাবো। আমি বললাম না আমার বর অত দূর ওপরে যায়নি, তো লাস্ট অবধি বলছি আমি একটুখানি দেখিয়ে আসছি, একটুখানি দেখিয়ে। তো ওইটুকু দেখো সবাই সিঁড়ি ধরে ধরে উঠছে। এখানে সিঁড়ি মনে হয় 100টা মতোর ওপরে সিঁড়ি আছে, মনে হয় মিনিমাম সিঁড়ি আছে। অনেকেই উঠছে, প্রসাদ দিচ্ছে না। তার সাইডে অনেক ঘর আছে, যেরকম কি ঘর বলে ওগুলো আমি জানি না, মোটামুটি কারোর স্মৃতি আছে এরকম ঘরের টাইপের সবাই দেখছিল। আমি তো অত দেখিনি, কারণ আমি এক সাইডেই বসেছিলাম। তো তারপরে আমাদের আবার জার্নি স্টার্ট হতে হতে দেখো এইটা মানে পুরো পাহাড়ের সেপাশে, মানে বুঝতেই পারছো এখানে একটা মন্দির উঠেছে মনে হয়, তো এরা এখানটায় স্থাপিত করে রেখেছিল। তো তারপরে ওপরেও আমরা দেখতে পেলাম এই ইয়াকগুলাকে, মনে হচ্ছিলো এরা স্নান করেনি। কি করে স্নান করবে বলো, এখানটায় তো অত সবাই অত ভালো না। তো চলো, কারণ নেপালিরাও আমার ভিডিও দেখে, তো বলছি না। তো চলো আমরা বেরিয়ে পড়লাম আরও উপরে যাওয়ার জন্য, যেহেতু বরফ পাচ্ছিলাম না, কারণ বরফের জন্যই আমরা এসেছিলাম। তো বরফ খোঁজাটাই হচ্ছে আমার চারিদিকে, আমার নয় পাহাড়, কোনো গাছ দেখাই যাচ্ছে না বলতে গেলে। তারপরে আবার একটা আমরা মাঝখানে দাঁড়াবো, ওটা একটা ছোট্ট ওইরকম একটা মন্দির আছে, তো ওইখানটায় আমরা চলে এসেছি। এখানে লিভিং রুম সব অফিস আছে, কিন্তু এখানকার এই একটা মানে কি বলবো, শুনেছি এর একটা গল্প। উনি নাকি এখনও পর্যন্ত মরার পরেও এখানে কি করে রেখেছে, মানে এটাকে কি বলে
ওই যে মরে গেলেও লোক রক্ষা করে রাখে না, ওই সবাই বলে নাকি উনি এখনও পর্যন্ত আছে, দিয়ে রক্ষা করেছে এই মানে বাবাধামটাকে এখনও পর্যন্ত রক্ষা করছে। তারপরেই আমরা চলে যাব হচ্ছে আর একটা মন্দিরে। এটা কি মন্দির আমি জানি না, সত্যি বলছি এগুলোর মন্দির আমি জানি না, জাস্ট ভিউগুলো দেখাচ্ছি। কিন্তু এখানে অনেকেই ভিড় ছিল, জানি না এইসব মন্দির দেখার জন্য অনেকেই আসে আর বলে কি নাকি জাগ্রত মন্দির। আর এখানে কিছু প্রসাদ ছিল। তারপরে আমরা চলে গেলাম, এই লেকটাই হচ্ছে বড়, তো ছাঙ্গু লেকে আমরা পৌঁছেই গেছি। তো তারপরে আমরা মানে ছাঙ্গু লেকে ঢুকতেই ওখানে হালকা হালকা বরফের স্তূপ দেখা যাচ্ছিলো। তারপরে আমরা ভাবলাম বরফ তো পৌঁছেই গেছি। দেখো এখানকার লেকের জলটা দেখো পুরো হালকা একটু সবুজের মতো। আর ওই যে সেপাশে বরফগুলো দেখতে পাচ্ছ না, ওগুলো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে না সব বরফে ঢেকে যায়, কিন্তু আমরা যেহেতু ভুল টাইমে গেছিলাম তাই হালকা বরফ পেয়েছি। বরফ পাইনি যে এটা না, হালকা বরফ পেয়েছি। আর হ্যাঁ প্রচুর ঠান্ডা, এই সময় গেছি এত হাওয়া বইছে, মানে আমি এত জ্যাকেট ফ্যাকেট পরে গেছি তাও এত ঠান্ডা লাগছে, মানে শরীর কাঁপিয়ে দিচ্ছে, মনে হচ্ছে হাতে কোনো অস্থি নেই, যে কোনো কিছুতে মানে ছুঁচ্ছি মনে হচ্ছে আমার হাতে নেই পাও নেই এরকম মনে হচ্ছে। তো তারপর আমরা কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম, তো যেগুলো ইনস্টাগ্রামে তোমরা দেখে নিয়েছো। আর যদি ইনস্টাগ্রামে তোমরা যদি যোগ না হয়ে থাকে তো পিউ মাইতি বলে সার্চ করে দেবে, পাহাড়ের ফটো দেওয়া আছে তো তোমরা পেয়ে যাবে। এই দেখো বরফ দেখাতে আমি এই যে বরফ এইটুকুখানি তুলেছি না, তাও মানে আমার শরীর পুরো একদম ইয়ে করে দিচ্ছে। তো তারপরেই ছিল আমাদের নাথুলা স্টেজ, কিন্তু ওখানটায় চায়না বর্ডার থাকার কারণে আমাদেরকে ভিডিও করতে দেয়নি। তো ছাঙ্গু লেক অবধি আমি ভিডিও করেছি, তো সেইটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাড়ছে না কেন আমি বুঝতে পারছি না, অনেকগুলো কপিরাইট পড়ে গেছে, চ্যানেলের 12টা বেজে গেছে। তো তাও আমি ভিডিও দিচ্ছি, ভিউস হোক না হোক আমার দেওয়ার কথা, আমার স্টোরেজ খালি করার কথা, আমি স্টোরেজ খালি করছি। দেখো সূর্যের আলো পড়ছে পুরো মুখে ক্যামেরাতে, মানে আমি এডিটিংয়ের সময় বুঝতে পারলাম এত সুন্দর জায়গায় আমি গেছি। তো এখানেও কয়েকটা ভিডিও বানিয়ে এসেছি। তারপর আমি এই বরফগুলোকে নিয়ে খেলছিলাম, তো তোমরা দেখতে পাচ্ছ, তোমরাও গেলে এইভাবে বরফদের খেলতে পারবে। তো আমি দেখো এভাবে ছেটে ফেলে দিচ্ছি ওর দিকে, আর ও তো ঠান্ডায় উপাসে কাঁপছে। তো ভালো লাগলে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আরও নতুন নতুন ভিডিও আসছে, গ্যাংটকের ভিডিও আসছে, তো তোমাদেরকে দেবো। তো ভিউটা দেখে তোমরা এনজয় করো। তো চলো আজকের জন্য বাই।